ই-টেন্ডার কার্যক্রমে দরপত্র জমা দেওয়ার জটিলতা কমেছে। এই পদ্ধতিতে নিশ্চিত হবে সুশাসন, মত বিশেষজ্ঞদের। ফার্মার্স ব্যাংকের লুটপাটে প্রতিষ্ঠাতারাই জড়িত, মন্তব্য অর্থমন্ত্রীর। আবাসনে স্বল্প সুদে ঋণ সহায়তার আশ্বাস বাণিজ্য মন্ত্রী। এবং এবারও সরকারের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়। চুক্তি ভাঙলে মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা, বলছে প্রশাসন। দর্শক স্বাগত ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এর রাতের আয়োজন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। আর সাথে থাকছি আমি জান্নাতুন নাইম। প্রস্তাব, চুক্তি ব্যবস্থাপনা, ই পেমেন্ট সহ সরকারি প্রকল্পের দরপত্রের সব কাজই হচ্ছে এখন অনলাইনে। এতে কমছে দরপত্র জমা দেওয়ার সময়ের নানা জটিলতা। সরকারেরও সাশ্রয় হচ্ছে 5 থেকে 15% পর্যন্ত অর্থ। বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতির ঠিকঠাক বাস্তবায়নে উন্নয়ন কাজে সুশাসন নিশ্চিত হবে। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। সরকারি কাজের দরপত্র নিয়ে মারামারি, সংঘাত, সংঘর্ষ। একটা সময় পত্রিকার পাতায় এমন নিয়মিত খবর এখন অনেকটাই খুঁজে পাওয়া ভার। এই দৃশ্যপট পাল্টে দিয়েছে সরকারের ই-টেন্ডার কার্যক্রম। অবশ্য শুরুতে খুব একটা সাফল্য আসেনি এই উদ্যোগের। সরকারি 4টি সংস্থার হাত ধরে 2011 সালে যাত্রা শুরু ই-টেন্ডার কার্যক্রমের। কয়েক বছরের ব্যবধানে পাল্টেছে এই দৃশ্যপটও। এখন প্রায় প্রতিটি সংস্থা ও প্রতিষ্ঠানের দরপত্র জায়গা করে নিয়েছে অনলাইনে। বেড়েছে ব্যাংক, ঠিকাদারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগীদের আনাগোনাও। সেই সাথে বেড়েছে প্রতিটি দরপত্রে অংশগ্রহণের সংখ্যাও। 2009 সাল থেকে এ পর্যন্ত আমরা 12,499টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ কিন্তু আমরা হাতে দিয়েছি, এবং তার মধ্যে প্রায় 10,011টি শিক্ষা প্রতিষ্ঠানের কাজ কিন্তু আমরা শেষ করে ফেলেছি। বাকি কাজগুলো চলছে। আগামী অর্থ বছরে আমরা প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠানের কাজ আমরা করব। প্রতিটি কাজই কিন্তু আমাদের ই-টেন্ডারিংয়ের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব। দরপত্রের প্রস্তাব, মূল্যায়ন, চুক্তি ব্যবস্থাপনা, ই পেমেন্ট, এখন সবই হচ্ছে অনলাইনে। কাজ হচ্ছে সহজে, কম সময়ে এবং কম টাকায়। ফলও মিলছে হাতে নাতে। স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈষম্যহীনতা, সবার প্রতি সম আচরণ, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে পারছি অনলাইনের মধ্যে। প্রক্রিয়া খুব দক্ষ হচ্ছে, ক্রয় প্রক্রিয়া। আমরা হিসাব করলে দেখব এখন প্রায় 100% টেন্ডারই টেন্ডার ভ্যালিডিটি ডেটের মধ্যে কমপ্লিট হচ্ছে। তার যে ট্রানজ্যাকশন কস্ট, একটা দরপত্র প্রক্রিয়াকরণের জন্য যে খরচ, যে ব্যয়, সেটিও কমে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন সরকারি কেনাকাটায় অনলাইন পদ্ধতি চালুর ফলে বেড়েছে গুণগত মান, তবে চ্যালেঞ্জও রয়ে গেছে কিছুটা। এই পদ্ধতিতে কিন্তু সবসময়ই সিকিউরিটি একটা থ্রেট থাকবে, আবার বিজনেস পলিসিরও একটা থ্রেট থাকবে, ইউজার এররের একটা থ্রেট থাকবে। আমরা এখনো বুঝতে পারি যে দরপত্র দাতা বা কিছু ক্রয়কারীও পদ্ধতিতে ম্যানিপুলেট করার চেষ্টা করে। এটা যখন আমরা বুঝতে পারি, আমরা সেটাকে ইমপ্রুভ করি। বিশেষজ্ঞরা বলছেন ঠিকঠাক বাস্তবায়ন হলে অনলাইন দরপত্র নিশ্চিত করবে সুশাসন, সুফল মিলবে টেকসই উন্নয়নের। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন ফার্মার্স ব্যাংকের প্রতিষ্ঠাতারাই এটি লুটপাট করে শেষ করেছেন। বিকেলে সিলেটে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের 43তম শাখার উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। তারা এটা লুটপাট করে শেষ করে দিয়েছেন। পরিচর্যা করছে, একটু সময় লাগবে, বাট উই উইল। আমাদের দেশে ব্যাংকের কি হয় না, পতন হয় না, আমরা হয়তো হতে দেখি না। গ্রাহকরা যাতে স্বল্প সুদে ব্যাংক ঋণ নিয়ে ফ্ল্যাট কিনতে পারেন, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান বাংলাদেশ ব্যাংকের তারল্য থেকে 5,000 কোটি টাকা হাউস বিল্ডিং কর্পোরেশনকে স্বল্প সুদে দেওয়া হলে আবাসন খাতের সমস্যা দূর হবে। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাসাবাড়িতে সরকার আর গ্যাসের সংযোগ দিতে আগ্রহী নয়, তাই বাসাতে এলএনজি গ্যাস ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। তবে আগামী এপ্রিলে শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকাতে গ্যাসের সংযোগ দেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ব্যাংক থেকে স্বল্প ইন্টারেস্টে সুদে যাতে মানুষ লোন নিতে পারে, ফ্ল্যাট কিনতে পারে, তার ব্যবস্থা করতে হবে। যে হাউস বিল্ডিংয়ে যদি বাংলাদেশ ব্যাংক থেকে 5,000 কোটি টাকা বরাদ্দ দেয়,
তাহলে তারা একটা ফ্ল্যাট কেনার জন্য এবং আস্তে আস্তে হাউস বিল্ডিংয়ের লোনটা তারা শোধ করতে পারে। আমরা গৃহে গ্যাসের নিরুৎসাহিত করছি। গ্যাস আস্তে আস্তে আমাদের ফুরিয়ে আসছে, আমাদের নিজস্ব প্রাকৃতিক গ্যাস। ইন্ডাস্ট্রিগুলো গ্যাস পাচ্ছে না, আমরা বিদেশ থেকে গ্যাস নিয়ে এসে সেটাকে পূরণ করব। আগামী বছর এপ্রিল নাগাদ শুরু হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটলেও এতে নীতি নৈতিকতার চর্চা সামান্যই, যা টেকসই উন্নয়নের জন্য হুমকি। বাংলাদেশ অর্থনীতি সমিতির 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য বিশেষজ্ঞদের। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সম্মেলনে বহুমুখী অর্থনীতি, খাদ্যনীতি, বাজার ব্যবস্থাপনা সহ 100-রও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন বিশেষজ্ঞরা। আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডক্টর আবুল বারাকাত সহ অন্যান্যরা। বক্তারা বলেন, গেল কয়েক দশকে বুদ্ধিবৃত্তিক চর্চা ও গবেষণার মাধ্যমে এগিয়েছে দেশের কৃষি নির্ভর অর্থনীতি, যা অন্য যে কোনো দেশের চেয়ে সন্তোষজনক। একমাত্র মাধ্যম হলো ব্যক্তি স্বার্থ আক্রমণে। ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা EBIN নিবন্ধনের সময় বাকি আছে আর মাত্র 10 দিন। অথচ এখনো পর্যন্ত পুরনো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে EBIN নিয়েছেন মাত্র 5% প্রতিষ্ঠান। প্রত্যাশিত সাড়া না পাওয়ায় EBIN নিবন্ধনের মেয়াদ 1 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। তবে নতুন 38,635টি প্রতিষ্ঠানকে EBIN দিয়েছে সংস্থাটি। NBR জানায় 8,65,000 প্রতিষ্ঠানকে BIN দেওয়া হয়েছিল। 19 ডিসেম্বরের মধ্যে 33,489টি প্রতিষ্ঠান BIN এর পরিবর্তে EBIN নিয়েছে। গেল বড় মৌসুমে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি সরকার। এবার আমন মৌসুমে কুষ্টিয়ার 416 জন মিলারকে বাইরে রেখে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়েও তৈরি হয়েছে সংশয়। যদিও জেলা প্রশাসক বলছেন, চুক্তিবদ্ধ মিলাররা চাল দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়ায় শুরু হয়েছে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধানের চাল সংগ্রহ অভিযান। গেল মৌসুমে 33 টাকা দরে চাল সংগ্রহ হলেও এবার 6 টাকা বেড়ে 39 টাকা দরে চাল সংগ্রহ হবে। তবে চাল ব্যবসায়ীরা বলছেন, সরকারের দাম নির্ধারণের পর থেকে বাজারে বেড়ে গেছে ধানের দাম, ফলে খুব একটা লাভের মুখ দেখছেন না তারা। গত বছর থেকে এবার কিছুটা হলো তুলনা মোতাবেক ধান চাউলের দাম একটু বেশি। তো গভর্নমেন্ট যে 39 টাকা রেট দিয়েছে, এই মুহূর্তে যদি দ্রুত চাউলটা নিয়ে নেয় তাহলে হয়তোবা মিল মালিকরা দ্রুত চাউলটা দিতে পারবে। যদি এতে কোনো গাফিলতি হয় বা সময় অপচয় হয়, তাহলে মিলারদেরও কষ্টে পড়বে এবং খাদ্য অধিদপ্তরও এই চাউল নিতে ভোগান্তি হবে। গেল বড় মৌসুমে জেলায় চাল সংগ্রহে 17,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও তা পূরণে ব্যর্থ হয় সরকার। পরিস্থিতি তখন চলতি আমন মৌসুমে 11,800 মেট্রিক টন চাল সংগ্রহ করা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। গত বড় মৌসুমে আমাদের টার্গেট ছিল 17,464 মেট্রিক টন। এর মধ্যে আমরা ক্রয় করতে পেরেছিলাম 11,559 মেট্রিক টন। আমাদের অ্যাচিভমেন্ট 66%। আশা করি এই বছর লক্ষ্যমাত্রা আমরা নির্ধারিত সময়ের আগেই অর্জন করতে পারবো। সরকার যদি আরও বরাদ্দ দেয় আমরা সেটাও চেষ্টা করব। বড় মৌসুমে চাল সরবরাহে ব্যর্থ হওয়ায় এবারে আমন মৌসুমে জেলার 416 মিলারকে বাইরে রেখে 6টি উপজেলা থেকে চাল সংগ্রহ হবে, আর তা চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস স্টোরি ফর একটা বিরতি দিচ্ছে, ফিরছে একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24। সূচক ও লেনদেনের নিম্নমুখী ধারায় শেষ হলো ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে 13 পয়েন্ট আর চট্টগ্রামে কমেছে 46 পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। প্রধান সূচক DSEX 13 পয়েন্ট কমে হয়েছে 6,182 পয়েন্ট, আর লেনদেন গত কার্যদিবসের তুলনায় 144 কোটি টাকা কমে হয়েছে 367 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 108টির, কমেছে 174টির, আর অপরিবর্তিত ছিল 53টির দাম। এদিন লেনদেনের শীর্ষে ছিল গ্রামীণ ফোন, ন্যাশনাল টিউবস লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড।
সূচকের নিম্নমুখী ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সিএসসির প্রধান সূচক CASPI 46 পয়েন্ট কমে হয়েছে 19,129 পয়েন্ট, আর লেনদেন গত কার্য দিবসের তুলনায় 25 কোটি টাকা কমে হয়েছে 18 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 68টির, কমেছে 131টির, আর অপরিবর্তিত ছিল 38টির দাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কাস্টমস সদস্যদের মারধরের প্রতিবাদে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। পুলিশ কর্মকর্তাদের 24 ঘন্টার মধ্যে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে কাস্টমস কর্মকর্তারা। তবে পুলিশের দাবি, গতকাল বিকেলে পলাশ নামে এক বাংলাদেশি যাত্রীর কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করে কাস্টমস কর্তৃপক্ষ। বিষয়টি মীমাংসার চেষ্টা করলে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সাথে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয় ইমিগ্রেশন পুলিশের সাথে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে সিরাজগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান AKM মোশাররফ হোসাইন। আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, প্রধান নির্বাহী শফিকুল আলম সহ শীর্ষ ব্যক্তিরা। দর্শক, এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। গাড়ি উৎপাদনে বিশ্বের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান টয়োটা মোটর কর্পোরেশন। অন্যদিকে বৈদ্যুতিক পণ্য উৎপাদনে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে প্যানাসোনিক কর্পোরেশন। এবার এই দুটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বব্যাপী গাড়ির বাজারে জনপ্রিয় এবং বিশ্বস্ত নাম টয়োটা মোটর কর্পোরেশন। 1997 সালে প্রথমবারের মতো স্বল্প আয়ের মানুষদের জন্য ব্যক্তিগত গাড়ি উৎপাদন করে তারা। স্বল্পমূল্য গাড়ি বাজারজাতকরণে দীর্ঘদিন ধরে নেতৃত্বে আছে জাপানের প্রতিষ্ঠানটি। গাড়ি উৎপাদনে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও এখন পর্যন্ত বিদ্যুৎ চালিত গাড়ির লাইন আপ নেই প্রতিষ্ঠানটির। দেরিতে হলেও বৈদ্যুতিক গাড়ির বাজারে নাম লেখানোর উদ্যোগ নিয়েছে টয়োটা মোটর। বিদ্যুৎ চালিত হাইব্রিড গাড়ির বাজারেও নেতৃত্ব দিতে চায় প্রতিষ্ঠানটি। এর জন্য গাড়িতে অটোমেটিক লিথিয়াম আয়ন ব্যাটারি সংযুক্তির লক্ষ্যে কাজ করছে তারা। এই লক্ষ্য পূরণে যান্ত্রিক সহযোগিতার জন্য বৈদ্যুতিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসোনিক কর্পোরেশনের সাথে চুক্তি করেছে টয়োটা মোটর। ব্যয়বহুল এবং উন্নত ব্যাটারি বসানো হবে আমাদের নতুন গাড়িতে। বিদ্যুৎ চালিত গাড়ির বিষয়ে নতুন ধারণা দিতে প্যানাসোনিকের সাথে কাজ করছি আমরা। গ্রাহকদের একেবারেই নতুন অভিজ্ঞতা দেব। গাড়ি উৎপাদন প্রক্রিয়া আরো উন্নত করতে টয়োটাকে সহযোগিতা করব। বিদ্যুৎ চালিত গাড়ির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ব্যাটারি। এটি দুই পক্ষের ব্যবসায় উন্নয়নের পাশাপাশি টেকসই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে বিদ্যুৎ চালিত গাড়ি উৎপাদন প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে বিশ্বের বেশ কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। সবার আগে বিদ্যুৎ চালিত গাড়ি বাজারে ছাড়ার প্রতিযোগিতায় রয়েছে ভক্সওয়াগন, টেসলা, নিশান সহ শীর্ষ গাড়ি নির্মাতারা। ইতোমধ্যে বিদ্যুৎ চালিত এবং স্বনিয়ন্ত্রিত ট্রাক প্রদর্শনী অনুষ্ঠান করেছে টেসলা। 2019 সালের মধ্যে বাজারজাতকরণ শুরু হবে ওই গাড়ির। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এরই সাথে শেষ করবো ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। ই টেন্ডার কার্যক্রমে দরপত্র জমা দেওয়ার জটিলতা কমেছে। এই পদ্ধতিতে নিশ্চিত হবে সুশাসন, মত বিশেষজ্ঞদের। ফার্মার্স ব্যাংকের লুটপাটে প্রতিষ্ঠাতারাই জড়িত, মন্তব্য অর্থমন্ত্রীর। আবাসনে স্বল্প সুদে ঋণ সহায়তার আশ্বাস বাণিজ্যমন্ত্রী। এবং এবারও সরকারের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়। চুক্তি ভাঙলে মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা, বলছে প্রশাসন। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এর রাতের আয়োজন ছিল এটুকু। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।